এই যে তোমার ফুল, আইসক্রিম, তোমার শাড়ি। I want divorce. নাও ধরো। I want divorce. অলকা, আসিফ, শুনেছি তো। তো তো কি, এক কথা কেন বারবার বলছো? বারবার বলার পরে তো তুমি রেসপন্স করছো না। অলকা, ও তুমি বোধহয় শুটিং এ যাচ্ছ। তুমি শুটিং এ যাও, ফিরে এসে নয় তোমার সঙ্গে কথা বলি। আমি কোনো শুটিং এ যাচ্ছি না, আর এ বাড়িতে আমাকে আর এক মুহূর্ত যেন থাকতে না হয় সেজন্য আমি চলে যাচ্ছি। কোথায় যাবে অলকা? একবার ভেবে বলো। এভাবে চিন্তা করা ঠিক? বলো, তুমি বলো। অসহ্য অসহ্য লাগে আমার তোমাকে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি এখন চলে যাব। যাও। শোনো, অফিসিয়ালি আমাদের রিলেশনটা আমি চুকিয়ে ফেলতে চাই, যেন আর কোনোদিনও তোমার এখানে আমাকে আসতে না হয়। ফিরতে ইচ্ছে না করলে তুমি ফিরো না। ইচ্ছে করলেও যেন আমি ফিরতে না পারি সেই রাস্তাটাও আমি বন্ধ করতে চাই। আসিফ, আই ওয়ান্ট ডিভোর্স। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো অলকা, আমি তোমাকে ডিভোর্স দেব না। কেন দেবে না? হ্যালো, 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 কথা বলে না। আমার মনে হয় কেউ তোমার জন্য ওয়েট করছে। আমার জন্য কেউ অপেক্ষা করছে না। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভুল করছো অলকা। স্বাধীনভাবে ভুল করারও আনন্দ অনেক। এই ভুলের খেসারত কাউকে দিতে হবে না। প্লিজ অলকা, যেও না প্লিজ। হ্যালো, মা, আমি আসিফ। কখন এসছো তুমি দিনাজপুর থেকে? এই তো ঘন্টাখানেক আগে। অলকা বাসায় নেই? ছিল, একটু আগে বেরিয়ে গেছে। শুটিংয়ে নাকি তোমার সাথে ঝগড়া করে? মা, আপনাকে কি বলবো, গতকাল রাতে ওকে আমি ফোনে কি বলেছি তাই নিয়ে খুব রেগেছিল। আজকে মা আমি ওকে একটা কথা বলিনি। তুমি বাইরে থেকে ফিরলে ও এরকমই করে। ঠিক হয়ে যাবে বেটা, এটা ঠিক হয়ে যাবে। না মা, ও আজকে আমার কাছে ডিভোর্স চেয়েছে। ছি 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 ছি, না এসব কথা মুখে আনতে হয় না। কথাটাও খুব সিরিয়াসলি বলেছে না মা। আমি তো ভেবেছি আপনার ওখানে ও গেছে। ঠিক আছে ঠিক আছে বেটা, আমি দেখছি। বলো মা। তুই কোথায়? উত্তরায় এসেছি একটা কাজে। কি ব্যাপার কি? 2 দিন পরে পরে এরকম করে সংসারে অশান্তি করছিস? মা, আমি ঘন্টা 2 পরে আসছি,
তখন কথা বলবো। তুই এক্ষুনি আয়। বললাম তো মা, আমি একটা কাজে আছি, রাখলাম। এসো। দরজা খোলা যে? তুমি আসবে বলে। নতুন স্ক্রিপ্টটা খুবই চমৎকার। দ্য স্টোরি ইজ ভেরি সিম্পল। সিম্পলিসিটি যে কত টাচি হয় এই এই স্ক্রিপ্টটা পড়লে বুঝবে। গুড। আমি আসিফের সাথে আমাদের সম্পর্কটা আর কন্টিনিউ না করার ডিসিশন নিয়েছি। তনুর, আমি ওখান থেকে চলে এসেছি। অলকা, তনুর প্লিজ, আপনি আমাকে আর ওর সাথে থাকার সাজেশন দিবেন না। আচ্ছা ঠিক আছে, তো এখন থাকবে কোথায়? আপাতত চিন্তা করছি মার ওখানেই থাকবো, তবে খুব বেশি দিন হয়তো মার কাছেও থাকা যাবে না, কারণ মাও চাইছে না যে। আচ্ছা তৈমুর, আপনাদের এখানে কি কোনো ফ্ল্যাট খালি আছে? ফ্ল্যাট? হ্যাঁ আছে হয়তো, কিন্তু কোনো কিন্তু নেই। একা তো থাকুনি কখনো, পারবে? কেন? আপনি না বলতেন সবসময় সংসার একজন শিল্পীকে পুরোপুরি বিকশিত হতে দেয় না, এগুতে দেয় না, বারবার পেছন থেকে টানে। যদি পারো তাহলে বলবো যে সংসারে আর কখনো ফিরে যেও না। অলকা, যদি সংসার ছেড়েই আসো তাহলে সংসারের কোনো মোহ মনে রেখো না। সংসারের মোহ যদি মনে থাকে, সংসারের মায়া যদি মনে থাকে, তাহলে এসব ছেড়ে যদি আবার তুমি সংসারে কখনো ফিরে যাও, তুমি নাইদার না পাবে সংসার, না পাবে তোমার শিল্পী জীবন। ও আমাকে সন্দেহ করে। যে সংসারে স্বামী স্ত্রীকে অবিশ্বাস করে সেই সংসারে থাকা যায় না। ফেটা, ইটস হেল। নিজের সঙ্গে বোঝাপড়াটা করে নিও। আই এম ডিসাইডেড। না না, অলকা নিশ্চয়ই ফিরে আসবে। রাগ করে এমন কতবার গেছে, ফিরে তো এসছে আবার। না, আমি অকারণে বেশি ভাবছি, কিন্তু কিন্তু যতবারই গেছে ডিভোর্স তো কখনো চাইনি। প্লিজ প্লিজ অলকা, ফোন ধরো প্লিজ।
আসসালামু আলাইকুম। অলকা ফিরেছে? না, এখনো তো ফেরেনি। এখনো ফেরেনি? আমি ফোন করেছিলাম। ধরেছিল ফোন মা? ফোন ধরেছিল। কি বললো? তুমি এত অস্থির হবে না তো। তোমার অস্থিরতা দেখলে আমি অস্থির হয়ে যাই। মা মা আপনি বুঝতে পারছেন না মা। আমি বুঝতে পারছি, তুমি এত অস্থির হয়ে না। ও বললো যে ও উত্তরাতে একটা কাজে গেছে, কাজ সেরেই চলে আসবে। উত্তরা? উত্তর মনে ওই ডিরেক্টরের কাছে? দেখি দেখি স্ক্রিপ্টটা দাও। পড়ি একটু। না থাক, আপাতত এই স্ক্রিপ্টটা পড়বো না। কেন? বললেন যে খুব ভালো গল্প। সব ভালো গল্প সবসময় করা যায় না অলকা। আর টু মেনি স্ক্রিপ্টস ইন হ্যান্ড, সেগুলো পড়ে দেখি। কিন্তু কেন করা যাবে না? অলকা থাক না। কেন থাকবে? দেখি স্ক্রিপ্ট একটু দেন তো, পড়ে দেখি এখন করা যাবে কিনা। থাক না। শোনো অলকা, আমি আমি তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। অনেক বড় অভিনেত্রী হবে তুমি। অভিনেত্রী, নায়িকা না, অভিনেত্রী। তো অভিনয়ের জন্য তুমি সংসার ছেড়েছ। আমরা একই বিল্ডিং এ হয়তো দুজনে পাশাপাশি ফ্ল্যাটে থাকবো। এমনিতেই এমনিতেই লোকজনের চোখ আমাদের দিকে, পত্রিকা নানা গসিপ লিখবে। এ সময় যদি নাটকটা করি তাহলে আগুনে তুষ্ণা, পেট্রোল ঢালা হবে। কি আছে নাটকটাতে? তেমন কিছু না। একজন ডিরেক্টর এবং একজন অ্যাক্ট্রেসের শিল্পী জীবন আর ব্যক্তি জীবনের কিছু ক্রাইসিস, দ্যাটস অল। লোকে কি ভাবলো তা নিয়ে আমাদের কি আসে যায়? আর তাছাড়া আমরা নিজেদের কাছে অনেস্ট কিনা সেটাই তো বড় ব্যাপার, তাই না? অলকা, তুমি বড় শিল্পী হতে চাও। শিল্পী হওয়ার জন্য সংসার ছেড়ে আসাটা অন্যায় নয়, কিন্তু আমি ভাবছি তোমার হাজবেন্ডের কথা। সে তো খুব একটা অন্যায় করেনি। একজন সাধারণ মানুষ তার স্ত্রীর কাছে যা চায় সে হয়তো তাই চেয়েছে। এখন যদি নাটকটা করি এবং নাটকটা নিয়ে যদি পত্রিকায় লেখালেখি হবে, তাতে সে সত্যি সত্যি মরমে মরে যাবে। তার চেয়ে থাক না ওটা। আপনি এত ভালো কেন? ইউ আর টু গুড। বড় শিল্পী হওয়ার প্রথম শর্ত মানুষ হওয়া। আমি একটু অলকাকে চাচ্ছিলাম। অলকা, অলকা তুমি নেই? নেই মানে ছিল, 5 মিনিট আগে চলে গেল। ঠিক আছে, আমি আসি। আসো আসো বেটা। যাও যাও, ভেতরে যাও। আমি এই মুহূর্তে একটু একা থাকতে চাচ্ছি। বসো না অলকা। কেন?
একটু কথা বলতাম। ডিভোর্স ছাড়া তোমার কাছে আর কিছু চাওয়ার নেই আমার। প্লিজ অলকা, একটু বোঝার চেষ্টা করো। দুদিন পর পর আর আমার এসব ভালো লাগে না। প্লিজ আসিফ, প্লিজ তুমি এখান থেকে যাও। তুমিও যাবে আমার সঙ্গে? অসম্ভব। কেন অসম্ভব? কি করেছি আমি? দুদিন পর পর যা ইচ্ছে তাই তুমি করবে? আমি একটা মানুষ অলকা। আমিও একটা মানুষ আসিফ, আমারও ইচ্ছে অনিচ্ছে আছে। আমি তো অস্বীকার করছি না। তৈমুরের বাসায় গিয়েছিলে কেন? চুপ করে আছো কেন? ছি আসিফ। আমার মাথা ঠিক ছিল না। সন্দেহপ্রবল মানুষদের মাথা কখনোই ঠিক থাকে না। তুমি আমাকে সন্দেহ করো। এটা তোমার মন গড়া ধারণা। হোয়াট এভার ইট ইজ, একা একা কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো না অলকা। ইটস মাই লাইফ। আমার জীবন সম্পর্কে ডিসিশন আমি একাই নিব। তাহলে বিয়ে করেছিলে কেন? ভুল করেছি, এবং সেই ভুলের খেসারত আমি অনেক দিয়েছি, আর না। আমার জীবন নিয়ে খেলার অধিকার তোমাকে কে দিয়েছে? জীবন অলকা। আমার অসহ্য লাগছে আসিফ। না, আমি আসি। না না বেটা, বসো বসো। আমি যাই। আসবি, আমাকে একটা ফোন করে আসবি না? আমি যদি আজ না থাকতাম? না থাকলে আসতাম। তাই বল, আমার কাছে না, তোর অফিসের কাজে এসেছিস। শোন, এই এনজিও চাকরিটা তুই ছেড়ে দে। শীত নেই, গ্রীষ্ম নেই, আজ এখানে তো কাল এখানে। আরে অলকার মতো মেয়ে যে তোর ঘর করছে, এটা তোর কপালের ভাগ্য। হ্যাঁ, অনেক বড় কপাল নিয়ে জন্মেছি আমি। দেখ না, 8 আঙ্গুল কপাল। দাঁড়া, আমি একটু পানি খেয়ে আসছি। 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট। অলকা তো এখন অনেক বড় অ্যাক্ট্রেস রে। পত্রিকায় প্রায় ফলো করে ওর ছবি ছাপে। আমি অবশ্য টেলিভিশন দেখার সময় পাই না। ভাবতে অবাক লাগে, আমাদের অলকা আলু না পটল খেতে বেশি পছন্দ করে, তাও আজকাল পত্রিকায় ছাপা হয়। আরে লোকে কি রে, আমিও তো করি। অলকা খুব ভালো অভিনয় করে না রে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। এই যে
এত নামডাক হচ্ছে আজকাল অলকার, হাজবেন্ড হিসাবে তুই কি প্রাউড ফিল করিস না ঈর্ষা করিস? অলকা আমাকে ছেড়ে চলে গেছে। কি? হ্যাঁ, ও আর আমার সঙ্গে থাকে না। কেন? আমি কিছু জানি না। তুই জানতে চাসনি? চেয়েছি, কিছু বলেনি। বুঝতে পারিস না কেন এমন করছে? হয়তো সংসার জীবনটা ওর ক্যারিয়ারের জন্য বাধা মনে করছে, নয়তো আমাকে আর ভালো লাগছে না। না হলে অন্য কাউকে আমি জানি না ফয়সাল। আমি ওর সঙ্গে কথা বলবো। জীবন নিয়ে এসব কি খেলা? না রে ফয়সাল, তুই কোনো কথা বলবি না। ওকে ওর মতো থাকতে দে। ফয়সাল ভাই, আজ এত সকাল সকাল ফিরলেন যে? ভাবি থাকলে তো রাত 1:30 2টার আগে ফেরেটা। রাত 10টা তোমার কাছে সকাল? আমার কাছে তো অনেক রাত, কিন্তু ইউজুয়ালি আপনি এই সময় ফেরেন না। কি করব বলো, এই রেঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি, ওই রেঞ্জে গাছ ভর্তি ট্রাক ধরা পড়েছে, তো আরেক রেঞ্জে চোরাই গাছে নিলাম হবে। আরে ভাই, বন বিভাগের কাজের কি শেষ আছে? হ্যাঁ সেটাই, আমার কাজটা যে কবে শেষ হবে, এত সময় নিচ্ছে না। আমি তোমাকে এই বনে জঙ্গলে পড়ে থেকে রিসার্চ করার পরামর্শটা কে দিয়েছে? আমার তো ভালোই লাগছে। তাই? তাহলে আক্ষেপ কেন? আমি আক্ষেপ করছি না, আমার একটু অস্থির লাগছে। একটা কাজ শেষ হয়ে গেলে ভালো হতো না বলেন? আমি তো চাই তোমার কাজটা অনন্তকাল ধরে চলুক। কেন? আমি কি আপনার বাড়াবাতে ছাই ফেলেছি? আরে তা না, কাজ শেষ হলে তো চলে যাবে, তখন আর ঘুম ভাঙাবে কে? আমি আপনার ঘুম ভাঙাই? কি বলছেন আপনি? কেন, প্রতিদিনই তো। প্রতিদিন? কি আজব, অন্যদিন তো আপনি ঘরে বসে খান, আজকে কি বাড়ি থেকে খেয়ে এসছেন নাকি? আরে না, প্রতিদিন সকালে হারমোনিয়াম দিয়ে কি সব গাওটাও, মানে ভুলবি না কি সব রাগ টাগ যে গাও, ওটা শুনে কে শুয়ে থাকতে পারে বলো? ও, আপনি গানের কথা বলছেন? ও, আপনি গানের কথা বলছেন? আচ্ছা যান, এখন ফ্রেশ হয়ে নেন, খেয়ে নেন। বোধহয় আপনার আজকে ঠান্ডা খাবার খেতে হবে। ভাবি নেই তো গরম খাবারও জুটবে না। তুমি খেয়েছো? কখন? তাই? ঠিক আছে, যাও শুয়ে পড়ো। হ্যালো, হ্যাঁ কে? কে বলছেন? বাবু খন্দকার? সকালে করতে বলে দাও। ও তো একটু ব্যস্ত, আপনি সকালে ফোন করেন। জি। হ্যালো, কে বলছেন? ও তৈমুর, ও তো একটু মেকআপ উঠাচ্ছিল। মা আমাকে দিও। হ্যালো, এই তো একটু ব্যস্ত ছিলাম। ও, মেকআপ তুলছিল? আচ্ছা ঠিক আছে, পরে করবো না হয়। না না না, সকালে কল যেন কটায়? সবার কল তো 7টায়, তোমার কল 9টায়। আচ্ছা ঠিক আছে, আমি না হয় যাওয়ার সময় তোকে তুলে নিয়ে যাবো। ওকে, আচ্ছা, বাই, গুড নাইট।
আসিফ কোথায় জানো মা? না, ফোন করে দেখ। ওর মোবাইলে একটা ফোন করে দেখো তো কোথায় আছে। আমার কথা কিছু বলো না। কেন, কথা বলবি না? না। আপনি আমি ওই ফয়সালের বন্ধু আছি। ও আচ্ছা, ফয়সাল ভাই কোথায়? মনে হয় ওই গোসলে গেছে। এক্সকিউজ মি, আপনি কি গান গাচ্ছিলেন? জি হ্যাঁ। আপনার গানের গলা খুব সুন্দর। থ্যাঙ্কস। কিরে, যাবি আমার সঙ্গে? না রে, এখানে বসে থাকলে তো মন আরো খারাপ হবে। চল। না শোন, ওই যে মেয়েটা গান গাচ্ছিল ও তোকে খুঁজে গেল। ও পুথি, নাম তো বললো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, থাকিস। পুথি, চেঁচাচ্ছেন কেন? খুঁজেছিলে নাকি? এমনি একটু। কি কারণ? আজকে নেহাল আসবে। ও, গাড়ি পাঠাতে হবে তাই তো? গাড়ি তো পাঠাবেনি, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি আজকে আমাদের সঙ্গে খাবেন। ঠিক আছে, চলে আসবো। আছে গেলাম রে, মন খারাপ লাগলে চলে আসিস। কি হলো, কি দেখছেন? এই জঙ্গলে থেকে থেকে তুমি অনেক সুন্দর হয়ে যাচ্ছ। মানে আমি কি অসুন্দর ছিলাম? অসুন্দর ছিল না, তবে একটু কেমন যেন। কেমন যেন মানে?
আসলে এসব কথা শোনার জন্যই না আমার বাবা মা আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। না না, মানে আসলে বিষয়টা হয়েছে কি, ওই ধরো এখন তো আর আগের মতো ওরকম লাগে না। কিরকম লাগে না? ওরকম মানে ওই আগের মতো অসুন্দর লাগে না। আপনি আপনি একটা পটকা মাছের মতো। পটকা মাছ চেনেন? একটা পটকা মাছকে আমার বিয়ে করতে হচ্ছে, অসহ্য। ও, আমি পটকা মাছের মতো? তুমি দেখতে কেমন? তুমি তো দেখতে ভেটকি মাছের মতো, সারাক্ষণ ভেটকি দিয়ে থাকো। আমি ভেটকি মাছের মতো? আমি ভেটকি দিয়ে থাকি? বেরোন 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 বেরোন। এই শোনো 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 শোনো, সারাক্ষণ ফোনে এই নিয়ে বিনিয়ে কথা বলে এখন আমাকে এসব কথা শোনানো হচ্ছে না। ফোনে তোমাকে খুব বলতে, হ্যাঁ গো একটু আসো না গো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে গো, এসব শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল। কি বলছেন আপনি? তুমি আমাকে বলনি ফোনে যে তোমার মাথার কসম লাগে, প্লিজ একবার এসো না, প্লিজ বলনি? মাই গড, আপনি এরকম নির্বিকার ভাবে মিথ্যা বলতে পারেন? মৃত্যুকে আমি বিয়ে করব না। মিথ্যে কথা বলি না। ওহ, মিথ্যে কথা বলতে বলতে না একদম ভেঙে গেছি। এই একটু এই ঘামটা মুছে দাও না প্লিজ। ফায়সাল ভাই চলে আসবে এক্ষুনি। আজকে উনি আমাদের সঙ্গে খাবেন। তোমার ফায়সাল ভাই আসবে না, রাস্তা আমার সাথে দেখা হয়েছিল, উনি আজকে আসবেন না এবং আমাকে অন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ও তাহলে আমরা দেরি করছি কেন? আপনি এক কাজ করুন, আপনি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসুন, আমি বরং খাবারটা রেডি করি। প্লিজ প্লিজ অলকা, ফোনটা ধরো প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো, অলকা কেমন আছো? ভালো। আমি শুটিংয়ে যাচ্ছি, এখন কথা বলা মুশকিল। অলকা প্লিজ শোনো, বলো। তোমার রাগ এখন কমেনি? রাগ তো করিনি। তাহলে ফোন ধরো না যে? ইচ্ছে করে না তাই ধরি না। এখন রাখি। অলকা, রাখলাম। তুমি না আসলে একটু চাও না যে আমি এখানে আসি? ঠিক। ঠিক আছে, তাহলে আমি আর আসবো না। তাহলে তো বেঁচেই যাই। তাই না? তুমি না আসলে ঠোঁট কাটা মেয়ে। কোথায়? আমার তো ঠোঁট ঠিকই আছে, আপনার চোখে প্রবলেম। আমার তো চোখের প্রবলেমই, সেই জন্য তো চশমা পরছি। কিন্তু তোমার প্রবলেমটা কোথায় জানো? মাথায়। শোনেন, মাথায় প্রবলেম বলবেন না। আমি কিন্তু মাথা চিবিয়ে খেতে পারি, একদম মাথা চিবিয়ে খাবো। মাথা তো চিবিয়ে খাচ্ছ, তা না হলে এত দূর থেকে এত কষ্ট করে আসি, কোথায় একটা আদর্শ হাত করবে তা না। ছি, কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা। আদর সোহাগ বাংলা ছবির মতো। আমি বিচ্ছিরি কথা বলি? আমার কথাবার্তা বাংলা ছবির মতো। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। কি হলো, যাচ্ছেন না যে? যান। শোনেন আর্কিটেক্ট সাহেব, এই যে আমার দিকে তাকান।
আপনার সঙ্গে আমার এমন কোনো প্রণয় ঘটিত সম্পর্ক না, কিন্তু আপনার বাবা মা, আমার বাবা মা দুজনে আমাদের বিয়ে ঠিক করেছেন, সিম্পল। এখন পর্যন্ত কিন্তু এনগেজমেন্টটাও হয়নি। এতটা কি ভালো? না, ভালো না। যেহেতু ভালো না, কাজে আপনি আমার হাতটা কেন ধরেছেন? ছাড়ুন, হাতটা ছাড়ুন। নেহাল, নেহাল শুনুন, নেহাল শুনুন। আশ্চর্য! নেহাল, আচ্ছা আপনি তো ফয়সাল ভাইয়ের বন্ধুর মতো লম্বা না, আপনার বুদ্ধি কেন হাঁটুতে? আপনার তো মাথায় বুদ্ধি থাকার কথা। অলকার সঙ্গে কথা হয়েছে? তবে একে কথা কওয়া বলে কিনা জানি না। এখন আরেকবার করে দেখবি? না। কেন? ধরবে বলে মনে হয় না? ধরুক না ধরুক, করবো না। কেন? এমনি। আচ্ছা ফয়সাল, তোর ওই পাশের ইয়েতে যে মেয়েটা থাকে, নাম কি রে? পুথি। পুথি। আলাপ হয়েছে? না। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি যে? এমনি। আর একটু বস। অস্থির লাগছে। আমি আসবো? না। কে? আমি আমি কে? আমি আমি ফয়সাল, ফয়সালের বন্ধু আসিফ। ও জি, এত রাতে? না না, আপনাকে দরজা খুলতে হবে না। আমি একটা কথা বলতে এসেছিলাম। কথাটা সকালে বললে হতো না? হয়তো হয়, হয়তো হয় না। আচ্ছা বলুন। আমি কটা দিন খুব কষ্টের মধ্যে আছি। হয়তো এই কষ্টটা আমাকে আরো কয়েকটা দিন বয়ে বেড়াতে হবে। সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে যে এই সময় আপনি আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছেন। থ্যাঙ্কস। জি, আমি বুঝতে পারলাম না আপনার কথা। আপনি আজকে একটা চরম সত্য কথা বলেছেন। আসলেই আসলে আমার ওই মাথায় কোনো বুদ্ধি নেই, সমস্ত বুদ্ধি হাঁটুতে। এই চরম সত্যটা আজ আপনি বলেছেন। আমি আসলে একজন বোকা, একজন বোকা মানুষ।
আমি সরি, আমি আসলে থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস, থ্যাঙ্কস। এত রাতে ওখানে গিয়েছিলে কেন? এমনি এমনি? এত রাতে কেউ কেন গিয়েছিল ওখানে? মেয়েটাকে একটা কথা বলার জন্য। পুতিকে? দরজা খুলেছিল? এত এত রাতে কেন গিয়েছিল ওখানে? পুতি 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 কে, তুই তা জানিস? মেয়েটাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য। বাট বাট মেয়েটা খুব শার্প, খুব শার্প মেয়ে। শার্প মেয়ে, অনেক শার্প। নিজের নিজের 12টা তো আগেই বাজিয়েছে। এখন আমার চাকরিটা। পুথি পুথি নিশ্চয়ই এতক্ষণ ওর বাবাকে জানিয়েছে ব্যাপারটা। ছি 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 ছি। এখন আমি কি করি? জি স্যার। পুথি ম্যাডাম কোথায়? আমার ম্যাডাম নিচে হাঁটতে গেছে। হ্যাঁ, ঠিক আছে। পুথি, ফয়সাল ভাই, সরি পুথি। সরি কেন? আসিফকে আমি যাতা বলেছি। কেন? না মানে কত বড় ইডিয়েট! আমি আমি আজই ওকে ঢাকায় চলে যেতে বাধ্য করব। তুমি স্যারকে কিছু জানাবে না প্লিজ? ছি ফয়সাল ভাই, আপনি কি বলছেন সব? আপনার মাথা ঠিক আছে? আমি বাবাকে কি জানাতে যাব? কেন? না মানে আসিফ আমার খুব ছেলেবেলার বন্ধু, হ্যাঁ। খুব ভালো ছেলে। তো ও যে এতটা। আচ্ছা ফয়সাল ভাই, বলুন তো আপনার ফ্রেন্ডের কি হয়েছে? না মানে ভালোবেসে বিয়ে করলো অলকাকে। ভালোই চলছিল, অলকা করে অভিনয়, আসিফ ভালো চাকরি করে। কিন্তু এখন শুনছি অলকা নাকি ডিভোর্স চাচ্ছে। ডিভোর্স কেন? সংসার নাকি ওর ক্যারিয়ার বিল্ড আপ করতে দিচ্ছে না। কিন্তু আপনার ফ্রেন্ডটা বোকার মতো এখানে পড়ে আছেন কেন? ওনাকে ওনার স্ত্রীর কাছে যেতে বলেন, এ সময় কাছাকাছি থাকা প্রয়োজন। আরে যাবে কি, দেখা করো তো দূরের কথা, ফোনই রিসিভ করছে না। হ্যাঁ, এই পুথি, ও যে হুট করে এত রাতে তোমার ঘরে ঢুকতে চাইবে এটা আমি ভাবতে পারিনি। আমার ঘরে কোথায়? উনি তো আমার ঘরে ঢুকতে চাননি। কিন্তু আমি যে দেখলাম ও তোমার ঘরের দিক থেকে আসছে। আপনি এই জন্য ওনাকে যাতা বলেছেন? হ্যাঁ। ও ফয়সাল ভাই, আপনি যে কি করেন না জান, আপনি এক্ষুনি সরি বলুন ওনাকে প্লিজ। দেখুন, এই কারণে উনি যদি এখান থেকে চলে যান, আই এম গোনা ফায়ার ইউ, মাইন্ড ইট। প্লিজ যান, আপনি বলুন যান। রাতে কি বেশি খেয়েছিলাম নাকি? ঠিক আছে। দেখ, লাগেজ তো দে। কেন? গাড়িতে তুলে দিতে হবে না? শালা টাউট, আসতে নাচতে পড়ে ফেলেছিস। মেয়ে পটানোর ওস্তাদ। যা। Hey, this is your money, okay?
এবং পুরো মুখটাকে এই আমার চোখ দুটো তো আর শ্রাবণ মাসের নদী নয়, কে আসবে এখানে ভিজতে? আমার চোখ দুটো তো উত্তাল সমুদ্র নয়, না কেউ আসবে না। আমার চোখ দুটো তো আর শ্রাবণ মাসের নদী নয়, কে আসবে এখানে ভিজতে? মোর ইমোশনাল, মোর ইমোশনাল। আমার চোখ দুটো তো আর শ্রাবণ মেঘের নদী নয়, কে আসবে? আমার চোখ দুটো তো আর শ্রাবণ মাস আমার চোখ দুটো তো আর শ্রাবণ মাসের নদী। ওকে, অল সেট আপ। Pick up. ওকে, অলকা রেডি, ক্যামেরা রোল। 5 4 3 2 1 অ্যাকশন। আমার চোখ দুটো তো আর উত্তাল সরি ওকে, টেক 2 রেডি, 5 4 3 2 1 অ্যাকশন। আমার চোখ দুটো তো আর শ্রাবণ মাসের নদী নয়, কে আসবে এখানে ভিজতে? আমার চোখ দুটো তো আর উত্তাল সমুদ্র নয়, না কেউ আসবে না। ধুধু বালুচরে কেউ আসে না, বুকের ভেতরটা যে কেমন করে কেউ বুঝল না। ওকে, গুড, ভেরি গুড শট। Pick up. ওকে, জোন প্যাক আপ, লেটস মুভ। রেডি হও তোমরা। এক্সকিউজ মি আপি, আপনার সাথে দুটো কথা ছিল যে। বলো, আজকাল অনেক আজে বাজে কথা নিয়ে লোকজন বলাবলি করছে যে, কি ব্যাপারে? এই আপনার পার্সোনাল লাইফ। ও, তুমিও কি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছ? না মানে গুজবগুলো কতটা সত্য কতটা মিথ্যা। সরি, আমি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে কারোর সাথে ডিসকাস করি না। অলকা, আসছি। তৈমুর ভাইকে জড়িয়ে সরি। দিনের শুরুটাই কেটে গেল। আশ্চর্য মেয়ে, কেন যে বিয়েটা করতে রাজি হলাম? আপনি কি করেন? আমি একটা এনজিওতে আছি। এনজিওতে আছেন? তাহলে চাকরির সমস্যা হবে না এখানে পড়ে আছেন যে? আমি 2 মাসের ছুটি নিয়েছি। 2 মাস কি এখানে থাকবেন? এখন ফয়সাল যদি অ্যালাউ করে। কেন করবে না, 100 বার করবে। আচ্ছা, আপনি এখানে পড়ে আছেন কেন? আমি এখানে ঔষধি গাছের উপর রিসার্চ করছি। অনেক জ্বালাবো আপনাকে, অবশ্য অনেক সুন্দর সুন্দর জায়গা নিয়ে যেতে পারবো। আমি কিন্তু সঙ্গী হিসাবে খুব একটা সুবিধাজনক না। সেটা আমি গত রাতেই ভালো বুঝতে পেরেছি। আই সরি। হ্যাঁ ঠিক আছে, সরি বলা লাগবে না, আমাকে একটু সঙ্গ দিয়ে পুষিয়ে দিলেই হবে। সরি বলা কিছু নেই, চলুন ওদিকটা যাই। এদেশের কাজ করতে ইচ্ছে করে না, বুঝলে? সিনেমা ম্যাগাজিনগুলো থেকে তাকে দেখো, যাতা রাবিশ। ফটোগ্রাফি নিয়ে কোনো লেখা নেই, স্ক্রিপ্ট নিয়ে কোনো ক্রিটিসিজম নেই, পারফরমেন্স, ডিরেকশন কিচ্ছু নেই, খালি গসিপ 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 গসিপ।
এদেশে কাজ করে লাভ কি বলো? আর আমি তো ভেবেছি আজকের কাজটার সম্পর্কে জানতে চাইবে, অথচ কি বললো? আপনাকে নিয়ে কি সব আজে বাজে কথা বলতে চাচ্ছিল, আমি আর পাত্তা দেইনি। ভালোই করেছো অলকা। না থাক, কি বলুন? না থাক না, চলো। বলুন তো। অলকা, তুমি এই প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করে ফেলো। এই প্রবলেমগুলো থাকলে সাংবাদিকরা নাচরবান্দার উপর তোমার পেছনে লেগে থাকবে। ডু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ইফ ইউ ডিসাইড যে তুমি ডিভোর্সে যাবে, করে ফেলো। আর যদি মনে করো যে না তুমি হাজবেন্ডের সাথে থাকবে, তাহলে সমস্যাগুলো প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটিয়ে ফেলো। ঝুলে থেকে লাভ নেই। দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান। দেখেন পাতাটা কি সুন্দর। ছবি তুলি, দাঁড়ান। আপনি দাঁড়ান না, আপনার একটা ছবি তুলি। আমার ছবি কেন? আমি কি লতা পাতা নাকি? লতাই তো, লতা না হলে কি এইভাবে ভেঙে পড়ে? আপনার মোবাইল বাজে। এক্সকিউজ মি। হ্যালো অলকা, হ্যাঁ ফোন করলে তাহলে? হ্যাঁ করলাম। আমার খুব অসুবিধা হচ্ছে আসিফ। কি হয়েছে তোমার? তুমি ডিভোর্স লেটারটা এখনো পাঠাচ্ছ না যে? ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, এই একটা কথা ছাড়া তুমি অন্য কোনো কথা জানো না? আমি তোমার সাথে থাকবো না, এটা আমার ডিসিশন। তুমি 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 মানুষ না অলকা। হয়তো। ধরবো না। দেখো, ফোন না ধরলে কেমন লাগে। ঠিকই আবার করবে। কত বড় স্টুপিড! আরেকবার ফোন করলে কোনো জাত যাবে? তাই হ্যালো, হ্যাঁ বলো। ফোন করলাম ধরলে না যে? আর আমি যে দিনে 1000বার ফোন করলাম, তুমি ধরলে না যে? সেই রাগেই বুঝি ইচ্ছে করে ফোন ধরেনি না? হ্যাঁ পুথি। হ্যালো 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 পুথি পুথি। এই শাড়িটা তুমি কোনো নাটকে পরবে না। এই শাড়ি তুমি একা একাও পরবে না। যখন আমরা দুজন বেড়াতে যাব তখন শুধু এই শাড়িটা পরবে। কি মনে থাকবে তো? হুম?
জোর জমে, রাগ যেন ওনার একাই আছে। সব মেয়েকে তোর চড়ানো উচিত। এই মেয়ের সাথে সংসার করতে গেলে তো লাইফ ফেল হয়ে যাবে। এগুলি যে নিলামে উঠে কত করে স্কয়ার ফিট? 350, 300, 320 এইরকম। স্যার ঢাকাতে বড় সাহেব টেলিফোন করছিল, কখন? টেলিফোনও রাখলাম, আপনি আসলেন। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এক মিনিট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ফয়সাল, পুঁথির খবর কি বলো তো? জি ভালো স্যার, আসার সময় দেখলাম স্যার বারান্দায় বসে চা খাচ্ছে স্যার। ও ফোন ধরছে না কেন? ফোন ধরছে না? না, রাতে নেহাল ফোন করেছে, ওর মা আর আমি ট্রাই করলাম, রিং হচ্ছে কিন্তু। ইয়ে স্যার, রিঙ্গার অফ করে রেখেছে কিনা কে জানে স্যার। আমি এখনই যাচ্ছি স্যার। স্যার এমন তো হওয়ার কথা না স্যার। আচ্ছা তুমি যাও এবং বলো এক্ষুনি আমাকে একটা কল করতে। জি স্যার, জি স্যার, এক্ষুনি ফোন করতে বলছে স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার আপনি কখন হাতির পিঠে উঠেছেন? না, আচ্ছা এই লোকটা ভয় করছে না? ভয় করবে কেন? ওকে আজ প্রথম ওই হাতের পিঠে চড়ছে। উঠবেন একদিন? এখানে যেহেতু হাতি আছে, একদিন ওঠা যাবে। আমি কিন্তু উঠবো আপনার সঙ্গে। আপনি ভয় করবে না? আপনি থাকবেন না আমার সঙ্গে? ভয় করবে কেন? আমি যদি ধাক্কা দিয়ে ফেলে দিই? আমি আপনাকে খুব শক্ত করে ধরে থাকবো। হ্যাঁ, শক্ত করে ধরে রাখতে হবে না। ও আপনি ফ্যাসিল ভাই? কিরে, এই তোমার মোবাইল কোথায় রেখেছো? বাসায়। যাও এক্ষুনি স্যারকে ফোন করো। বাবা ফোন করেছিলেন? হ্যাঁ যাও, প্লিজ প্লিজ একটু স্যারকে ফোন করো। ও মাই গড, আমি চাই। মেয়েটা কেমন রে? তা আমি কি জানি? আচ্ছা, তোর জন্মটা যেন কোন মাসে? সেটা তুই ভালো করেই জানিস। রাশিটা যেন কি? সেটাও তুই জানিস। তুমি শালা দুদিন আগেও তোমার মুখের দিকে তাকানো যেত না, অলকার বিরহে উন্মাদ ছিলে। কি বলতে চাস স্পষ্ট করে বল। দোস্ত, আমি শিওর তুই একটা অঘটন ঘটাবি। তবে যাই করিস, আমার চাকরিটা মার্ডার করিস না প্লিজ। আচ্ছা আমি ফোন ধরছি না, এটা আবার বাবাকে বলার কি আছে? আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম পুঁথি। এখানে ভয়ের কি আছে? আমার ইচ্ছে করেনি, আমি তাই ফোন ধরিনি। ঠিক আছে। কি কি ঠিক আছে? দেখছেন যে আমি ফোন ধরছি না, তারপরে হাজারবার ফোন করার কি আছে নেহাল? আর করবো না। আমি রাখলাম। শোনো পুঁথি, পুঁথি। হ্যালো হ্যালো পুঁথি, পুঁথি। হ্যাঁ, নিকুচি করি বিয়ের। শোনো, নেহালের বোন ফোন করেছিল। কেন? নেহালের নাকি খুব মন খারাপ, কারোর সঙ্গে কথা বলছে না। তোমার মেয়ের যা মেজাজ, দেখো বিয়েটা শেষ পর্যন্ত হয় কিনা। এনগেজমেন্টটা সেরে ফেলা যায় না? থিসিস শেষ হওয়ার আগেও ঢাকায় ফিরবে বলে তো আমার মনে হয় না। ওর কথাতেই সব হবে নাকি?
এই শীতের মধ্যে বাইরে বসে আছেন যে? এমনি। আপনি জেগে আছেন কেন? ঘুম আসছিল না। যান শুয়ে পড়ুন। শুয়ে চোখ বন্ধ করে থাকলে দেখবেন একা একাই ঘুমিয়ে গেছেন। তাহলে আপনিও যান, শুয়ে পড়ুন। আমার ঘুমোতে ইচ্ছে করছে না। কেন? জানি না, জানি না পুথি। আমি ভাবতেও পারিনি যে আমার জীবনটা এরকম তছনছ হয়ে যাবে, এরকম ওলট পালট হয়ে যাবে। জীবন কখনো তছনছ হয় না, জীবন জীবনই থাকে। জীবনের কতটুকু বোঝেন আপনি? আপনি কি কখনো ঝড়ের মধ্যে পড়েছেন? জানালা দিয়ে ঝড় দেখা আর ঝড়ের মধ্যে পড়া এক কথা নয় পুথি। কি জানি, আমি এত কিছু বুঝি না আসলে। আপনি বুঝতে হবে না, আপনি যান, ঘুমোতে যান। হ্যালো, হ্যালো, হ্যালো। কি আশ্চর্য, কথা বলছেন না কেন? বলো লোকা। দেখেন তো কেমন লাগে, অনবরত কে জানি ফোন করছে অথচ কথা বলছে না। কথা বলছে না? কেমন অস্থির লাগে না বলেন? তুমি কি ভয় পাচ্ছ? একটু তো পাচ্ছি। কি আর বলবো, বাড়িতে ফিরে দেখি দরজার নিচ দিয়ে একটা ম্যাগাজিন কে যেন রেখে গেছে। কি? নামও শুনিনি জীবনে, উল্টে দেখি যাতা। যাতা মানে? পোস্টমর্টেম। তোমার আমার পোস্টমর্টেম করে ছেড়েছে। আর ভালো লাগে না এসব। শোনো, বাদ দাও ওসব। না থেকে আর কি করব বলেন? ভয় পেও না, ফোন এলে আর ফোন ধরো না, কেমন? আচ্ছা আচ্ছা, ওকে। মা, বল। না কিছু না, এমনি। একটা সাজানো সুন্দর সংসারকে নষ্ট করে ফেললি। তুমিও আমাকে দুষলে মা, তুমিও আমাকে বুঝলে না। মানলাম মা, আমার অনেক দোষ ছিল। সংসারটাকে যদি ও সত্যিই টিকিয়ে রাখতে চাইতো মা, ওকে কখনো ঢাকা ছেড়ে যেত বলো? তোর জন্যই তো গেল। একবার আসতে পারতো না মা, বলো? এসেছে? আসার কোনো লক্ষণ দেখেছো ওর মধ্যে? আমি ওকে ফোন করে আসতে বলি? না মা,
তুমি ফোন করলে ভাববে আমি তোমাকে দিয়ে ফোন করাচ্ছি। থাক থাক, তুই তোর জিদ নিয়ে তুই থাক। লোকার ফোন। হ্যালো হ্যালো অলোকা, চুপ করে আছো কেন? ডিভোর্স চাইছো, সেটা বলতে পারছো না? হ্যাঁ, কবে পাঠাচ্ছ কাগজটা? আচ্ছা অলোকা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো এখন আমি কোথায়? তাতে আমার কিছুই যায় আসে না আসিফ। অলোক, সিম্পাথি দেখাবেন না। সব সহ্য করতে পারি, কিন্তু সিম্পাথি সহ্য করতে পারি না আমি। কথা বলছো না কেন? পুঁথি শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। আমার উপর রাগ কমেছে? রাগ করিনি তো আমি। তাহলে কেন আমার সঙ্গে এমন করো? এমনি আমার নিজের উপরে রাগ করে। পুঁথি কি হয়েছে? জানি না, আমি জানি না কি হয়েছে। আমি আসবো? না। কি হয়েছে পুঁথি? জানি না, আমি জানি না কি হয়েছে। প্লিজ, আমি জানি না। হ্যালো। হ্যালো অলোকা। হ্যাঁ অলোকা, আমি ফয়সাল। হ্যাঁ ফয়সাল ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালোই আছি, কিন্তু আসিফের যে অবস্থা। ফয়সাল ভাই, এই প্রসঙ্গে কোনো কথা না বলি? আমি তোমার সঙ্গে কথা বলছি এটা আসিফ জানে না। আসিফ আমার ছেলেবেলার বন্ধু তো। আসলে ফয়সাল ভাই, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না। অলোকা, অলোকা, আমি তোমাকে বিষয়টি শুধু আরেকবার ভেবে দেখার জন্য অনুরোধ করব। আমি ফোনটা এবার রাখবো ফয়সাল ভাই। সরি সরি অলোকা। পুঁথি, পুঁথি, আপনি এখানে? কার জন্য ফুল? আপনার জন্যে। আপনার দেওয়া ফুল তো আমি নেব না। কেন?
যার জন্য সারা রাত কাঁদেন, এই ফুল আসলে তার জন্য। আমাকে না দিয়ে বরং আপনি কুরিয়ার সার্ভিসে ফুলগুলো পাঠিয়ে দিন। আরে তৈমুর, আসো। কি করছিলে? এই একটু কাজ করছিলাম। বসো না please। আপনার নতুন স্ক্রিপ্টটা আমার পড়ে দেখলাম, ভীষণ ভালো হচ্ছে। যে যাই বলুক এবার কিন্তু ওটা ধরতে হবে। তাই তো শুটিং এর লোডটা তো কমলো, ভাবছি কদিন বাইরে ঘুরে আসবো। বাইরে মানে কোথায়? ঢাকার বাইরে মানে ধরো কুয়াকাটা, কক্সবাজার। ঢাকাটাকে না আমার খুব অসহ্য লাগছে। ঢাকা আমার কাছেও অসহ্য লাগছে। যাবে নাকি? চলো ঘুরে আসি। যাব? কটা দিন তো যাও যায়। দাঁড়ান, চুলোয় চায়ের পানি চড়িয়ে এসেছি। এক্সকিউজ মি। আমার জন্য এক কাপ চা দিও। ওকে। সাগের নিনানে লা 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 লা। পুথি, এরকম ঝড়ের কপালে এর আগে আমি কখনো পড়িনি। আমিও না। তাই আপনি আমাকে একটা প্রচন্ড ঝড়ের মধ্যে ফেলে দিয়েছেন। কিছু বুঝে ওঠার আগেই না আমি এই ঝড়ের মধ্যে পড়ে গেছি। কি হয়েছে পুথি? আমি যদি কি? আমি যদি ঝড়ের পথটা আপনার হাত ধরে পার করে দিতে চাই, আপনি হাতটা ছাড়িয়ে নেবেন না তো? আচ্ছা, বাইরে যে যাবেন বলছেন, গিয়ে থাকবেনটা কোথায়? কেন, হোটেলে? আমি কিন্তু কোথাও গিয়ে একা থাকতে পারি না। কাম অন অলকা, আমি আছি না। আর তাছাড়া আমরা তো একসঙ্গে বাইরে অনেকবার গেছি। তুমি তো হোটেলে থেকেছো, থাকনি? তা থেকেছি, তখন তো আরো অনেক লোকজন ছিল না শুটিং এর। হ্যাঁ, তা অবশ্য ঠিক। দেখো, ভেবে দেখো যাবে কিনা। আচ্ছা, যাব। আচ্ছা, কোথায় যাওয়া যায় বলেন তো? যেখানে গেলে তোমার ভালো লাগবে। আমার তো মনে হয় কক্সবাজারে গেলেই ভালো হয়। ঠিক আছে, চাটা কিন্তু তুমি খুব ভালো বানাও। খাবেন নাকি আরেক কাপ? না, তার চেয়ে বরং তুমি যাওয়ার সময় তোমার চায়ের সরঞ্জাম যা কিছু আছে সব নিয়ে যেও। আমি কি ওখানে চা বানাতে যাব নাকি? শুধু চাই তো। আচ্ছা, থ্যাংক ইউ। আমার জীবনটা একটা ভাঙা জীবন, অনেকটা ওই পুরনো বিল্ডিং এর মতো।
হ্যাঁ, ইতিহাসের গন্ধ আছে বলে অনেকে দেখতে আসে, কিন্তু কেউই থাকে না। আমি অত কিছু বুঝি না। বলেছিলাম না, আমার কাছে কেউই থাকে না। পুথি, নিহালের কথা একবার ভাববেন না? নেহালের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ফ্যামিলিগতভাবে। মানুষটাও ভালো, আমার সঙ্গে ফোনে কথা হয়, এখানে আসলে সময় কাটাই, আর খারাপ লাগে না। কিন্তু এই দুদিন আমি আপনার জন্য যে টানটা অনুভব করি, নেহাল আমাকে তেমন ভাবে টানে না। আমি কি করবো বলুন? দুদিনের টান যদি 10 দিন পর আর না থাকে তখন থাকবে। পুথি, অলোক আমাকে প্রচন্ড ভাবে ভালোবাসতো। সেই অলোকা এখন না। পুথি, থাকে সব। পুঁথি তো আর অলকা না, পুঁথি শুধুই পুঁথি। পুথি, যদিও আপনার সঙ্গে আমার দুদিনের পরিচয়, তারপরেও আপনার সঙ্গ আমার ভালো লাগে। আপনাকে না দেখলে কেমন যেন অস্থির হয়ে যাই। আচ্ছা, এমনও তো হতে পারে যে হঠাৎ করে আশ্রয় হারিয়ে ফেলা কোনো মানুষ যখন কোনো আশ্রয় পায় তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। আমিও ঠিক তেমনি আপনাকে আঁকড়ে ধরার চেষ্টা করছি। এখানে কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই, শুধুই আশ্রয়, একটা একটা ঠিকানার মোহ। আমি অত কিছু জানি না। আমি শুধু এটুকুই জানি, যে মানুষটা আমার পাশে বসে আছে তাকে ধরে এনে আমার বাবা মা বলেনি যে পুঁথি এই নাও তোমার বর, আজ থেকে তুমি তাকে ভালোবাসো। আমি শুধু জানি এই মানুষটা আমার একেবারে নিজের পছন্দের। আমি শুধু জানি যে আমি আমার মনের ভিতরটা আমার এই মানুষটাকে চাই। সে যদি আমার হয় আমার অনেক ভালো লাগবে। তুমি যখন ফিল্ডে থাকো আমি লাইট নিভাই না, এত ভয় লাগে আমার। আচ্ছা, যখন শুটিং এ থাকো তখন ভয় করে না? তখন ভয় করবে কেন? শুটিং এ গিয়ে কি আমি একা থাকি? ইউনিটে অন্য মেয়ে না থাকলে তখন মাকে নিয়ে যাই। কিন্তু এই ট্যুরে তো আর মাকে নিয়ে যাওয়া যাবে না। কি যে করি? কেউ আমার বাইরের রূপটা দেখলো, কেউ দেখলো জেদ, ভেতরের মানুষটাকে কেউই চিনল না। কিরে, আজ এত সকালে উঠলি যে? কার আছে? কাজ কি অফিসে? না। পুঁথির ওখানে একটু যাবি? দেখি। পুথি, আমি তাহলে এখন যাই। জ্যাকেটটা জ্যাকেটটা থাক, জ্যাকেটটা আপনাকে খুব মানিয়েছে। আপনাকে বুঝি মানায় না? খুব একটা না। ওকে, তাহলে এটা আজকে থেকে আমার। শুধু
জ্যাকেটটাই? যাই। আপনি? সরি, আমার আসলে এভাবে না জানিয়ে আসাটা উচিত হয়নি। তোমাকে বাংলা থেকে পেলাম না, ভাবলাম এই পথে তুমি হয়তো ফিরবে। ঠিক আছে, আসি। আপনি এখনই যাবেন? আমি আসলে খুব বোকা বোকা মানুষ। হুট করে এই জ্যাকেটটায় তোমাকে খুব সুন্দর মানিয়েছে পুঁথি। কিছু বলবে বাবু? তোর কি হয়েছে বলতো? কয়েকদিন ধরে খেয়াল করছি তুই ঠিকমতো খাচ্ছিস না, অফিসেও ফোন করে জানলাম, অফিসেও যাচ্ছিস না, ব্যাপারটা কি? ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে তো বুঝলাম, কিন্তু হয়েছেটা কি বলবি তো? কিছু না। পুঁথির সাথে কিছু হয়েছে? তুমি পুঁথির সাথে আমার বিয়েটা ঠিক করে ভালো করনি। ফোন করেছিল কে? হেনা। কি বললো? কি আর বলবে, আমি আজই পুঁথিকে ফোন করে ঢাকায় আসতে বলবো। তোমার অসুস্থতার কথা শুনলে তো আসবে। দুদিনের মধ্যে এনগেজমেন্টটা করে ফেলবো, প্রয়োজন হলে কাজী ডেকে কাবিনটাও করে ফেলবো। অনুষ্ঠানের দিন হলে পরে করলাম, কি করবো? ফোন করো। হ্যালো আর কতদিন ওখানে থাকবি? মা, আচ্ছা আমি কি শখ করে এখানে আছি? থাক, ওখানেই থাক, আর আসতে হবে না। একবারে খবর পেয়ে বাবার লাশ দেখতে আসিস। কি হয়েছে বাবার? কি আবার হবে, দুপুর থেকে বিছানায় পড়েছে। ও মাই গড। আচ্ছা আমি কালকে সকালে রওনা হচ্ছি মা। দেরি করিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি সকালে রওনা হচ্ছি, পারলে রাতে আরেকবার ফোন করব। হ্যাঁ তুমি খেয়াল রেখো। Yes, madam, coming. দেরি করে ফেললাম? No, not at all. এসো। অলকা,
ওকে কি সাথে নিয়ে এসছো মানে যাওয়ার জন্যে? হ্যাঁ, আমি তো একা থাকতে পারি না। বাট ভেরি আনফর্চুনেট, আমাদের যাওয়া হচ্ছে না। কেন? ওই যে ইউটি কসমেটিক্স এর এমডি আজ হঠাৎ খবর পাঠিয়েছে তার সাথে বসতে হবে, তাকে তো না করা যায় না। ওকে ওকে নিয়ে তো এখন একটা ফ্যাসাদে পড়লাম। আপনি তো আমাকে একটা ফোন করলেই পারতেন। ফোন করার জন্য জাস্ট ফোনটা হাতে নিয়েছি, অমনি তোমার বেলটা বাজলো। আসলে তোমার আমার তো অনেকবার যাওয়া হয়েছে, আরো 1000বার যাওয়া হবে, কিন্তু আমি ভাবছি এই মেয়েটার কথা। ওর জীবনে আর সমুদ্র দেখা হলো না, গাংচিল দেখা হলো না। এক্সকিউজ মি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো, অফিসে চলে এসো। হাফ অ্যান আওয়ার পর। No, 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 no makeup. Without makeup. That's good. Okay, see you. হ্যালো পুঁথি ঢাকায় এসেছে জানিস? বুবু, আমি একটা জরুরি কাজে ব্যস্ত আছি। আমারও অনেক কাজ, তোর সাথে কথা বলার সময় নেই। তুই একটু অফিস থেকে ছুটি নিস তো কাল। কেন? দরকার আছে। এখন ছুটির কথা অফিসে বলাই যাবে না। তুই বলতে না পারলে আমি তোর বসের সঙ্গে কথা বলবো। ওনার এঙ্গেজমেন্টের দিন আর উনি অফিস করবে। কি? রাখলাম। ওকে শফিক, জি তুমি জাস্ট অডিওটা কমিয়ে দাও, আর এই সেকেন্ড ডোর 3 নাম্বার। ওকে জি। তুমি জাস্ট কাদামাটির মতো আমার কাছে তুমি সারেন্ডার করবে নিজেকে, ওকে? সমর্পণ করবে। আমি আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমার ইচ্ছে মতন তোমাকে গড়ে তুলব, ঠিক আছে? এক্সকিউজ মি, শিট, এটা নিয়ে যাও বাইরে। আমার কোনো ফোন লেয়ার দেবে না আমাকে, ঠিক আছে? যাও বাইরে, যাও। কাজের সময় ফোন না। হ্যালো, অলকা আপা, আমি। তৈমুরের ফোন তোমার হাতে কেন? স্যার তো এখন মিটিংয়ে। তাহলে একটু আগে তুমি ফোন কেটে দিলে কেন? জি, আমি কাটিনি তো। আচ্ছা, আমি আসছি। আমি তাহলে আসি ভাইয়া।
এসো, স্ক্রিপ্টটা ভালো মতো পড়বে, দেখতে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা ভাইয়া, আমি কি অলকাপুর মতো হতে পারবো? এই মেয়ে অলকাকে, শি ইজ মাই ক্রিয়েশন। আমি নিজের হাতে অলকাকে গড়েছি, এখন তোমাকে করবো। জি ভাইয়া, অলকাপু যে ক্যারেক্টার করতো ওই ক্যারেক্টারটা এখন আমি করছি, এটা জানে তো প্রেসে একদম হইচই পড়ে যাবে, তাই না? পড়বেই তো। শোনো, অলকার ভেতরে একটা ভাব চলে এসছে, এই লাইনে বেশি ভাব চলে, দেখি দেখি, ওকে, এই লাইনে বেশি ভাব চলে এলে সে বেশি দিন টেকে না। জি ভাইয়া, আমার যদি ক্যারেক্টারে কোনো প্রবলেম ফিল করি বুঝতে, তাহলে কি আমি আপনাকে বাসায় ফোন করতে পারি? ফোন করবি কেন, চলে আসবে বাসায়, অফিস, এনি টাইম, এনি হয়, যেখানে আমি থাকি না কেন চলে আসবে। ওকে জি ভাইয়া, আজ তাহলে আমি আসি। এক্সকিউজ মি। ওকে, আসসালামু আলাইকুম। আসি ভাইয়া। কোথায় যাচ্ছিস? আমার একটু কাজ আছে বাবা। তোর কোনো কাজে আমি বাধা দিইনি, আজও দিতাম না। নেহাল আমাদের পছন্দ করা ছেলে, তুই মত দিয়েছিলি বলেই বিয়েটা ঠিক করেছিলাম। হুট করে মত বদলালে তো আর চলবে না, আমাদের একটা মান সম্মান তো আছে। আমি এখন একটু বাইরে যাব বাবা। না, ছুটি নিয়েছিস? না, তুমি কি কোনো কারণে আপসেট? আচ্ছা নেহাল, পুথি হঠাৎ করে ডিসিশনটা কেন চেঞ্জ করলো বলতো? আচ্ছা, পুথি এই বিয়েতে রাজি, সেটা তুমি পুথির মুখ থেকে নিজে কখনো শুনেছো? ও তো কখনো অমত করেনি। মানুষের মন বড় বিচিত্র বাবু। শোন, পুথির বাবা মা কিন্তু চাইছেন কালই তোর এঙ্গেজমেন্টটা সেরে নিতে, পারলে কাজী ডেকে বিয়েও পড়িয়ে দেন। কিন্তু আমি ভাবছি তোর কথা, এরকম করে জোর করে একটা মেয়েকে বিয়ে করে তুই কি কখনো সুখী হবি? পুথির সঙ্গে তুমি কি কথা বলেছো? না, একবারও আসতে চেয়েছিল, কিন্তু ওর বাবা নাকি আটকে রেখেছে। আটকে রেখেছে? তাই তো শুনলাম। শিট! নেহাল, নেহাল, কোথায় যাচ্ছিস তুই? আসছে। এসো বাবা, এসো। আমি একটু পুঁথি কিনে বাইরে যেতে চাচ্ছি। নেহাল এসছে। তো কি আমি নাচবো? তোকে নিয়ে একটু বাইরে যেতে চাই। কাল তোমার আমার বিয়ে, বিয়েতে আমার মত নাই। কিন্তু আমার মত আছে। একজনের মত থাকলে বিয়ে হয় না, বিয়েতে দুইজনের মত প্রয়োজন। এত বোঝো এটা বোঝো না যে কাউকে অপমান করলে তার খারাপ লাগে? কাউকে অন্যায্যভাবে অপমান করাটা ঠিক না। বিয়েতে তোমার মত নেই, কথা তুমি আমাকে বলতে পারতে না? সরি,
তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য আমি ঠকবো, এত বোকা কিন্তু আমি নই। এইসব কথা বলার জন্য আমাকে এখানে ডেকে এনেছেন? না, আমার জন্য তোমাকে আটকে রাখা হয়েছে, বিষয়টা আমার জন্য খুব অস্বস্তিকর। পুথি, তুমি এখন যেখানে খুশি যেতে পারো। নিহাল, আপনি তোমার অনেক অভদ্রতা আমি সহ্য করেছি, আজ কোনো ভদ্রতা করলে কিন্তু আমি সহ্য করবো না। আসিফ, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো, আমরা আবার এই সংসার করব, আবার। অলকা, তুমি তোমরা যাও। কেমন আছো? আসিফ নেই? তোমার কষ্ট করে আর দরকার ছিল না। ডিভোর্স লেটারটা আজই পোস্ট করা হয়েছে। আমি আসিফের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। 2-4 দিনের মধ্যে ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। আমি আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। আসিফ কোথায়? ওদিকে গেল। এই দৃশ্য আমাকে দেখতে হলো।
আমি কি ফিরে যাব? ফিরে যেতে তো আসিনি। আমি একবার যদি ওর সামনে গিয়ে দাঁড়াই, ও কি আমাকে ফেরাতে পারবে?